তো দেখো সবাই জিজ্ঞাসা করছে আমি ব্লগ করছি কিনা, তো ওরাও একটু ওদেরকেও। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সবাইকে ফার্স্টেই জানিয়ে দিই গুড ইভিনিং, আর সবাইকে আমার নিউ ব্লগে আবার ওয়েলকাম। তো আজকে তোমাদের সঙ্গে আবার আমি এসছি আড্ডা দিতে, কিছু গল্প করতে, কিছু কথা বলতে, কিছু শেয়ার করতে। তো দেখো সবাই জিজ্ঞাসা করছে আমি ব্লগ করছি কিনা, তো ওরাও একটু ওদেরকেও দেখে নাও তোমরা। তো এটাই বলার ছিল যে তোমরা নিশ্চয়ই জানো কি, আমি তো অবশ্যই তোমাদের আগে বলেছি যে আমার দিদা আর আমাদের মাঝে নেই। তো সেই উপলক্ষে আমার মা অবশ্যই কিছুদিন আগে কিছু লোক খাইয়েছিল, তো আজকে 13 দিন কমপ্লিট হলো। তো আমার মামাও অনেক বড় করে অনুষ্ঠান করছে, অনেক লোক নিমন্ত্রিত আজকে। তো সেই উপলক্ষে রামায়ণ গান দেয়, যেটা কেউ মারা গেলে। তো ফ্রেন্ডস, সরি আমি যেতে পারলাম না ওইখানটায়, কারণ বিষয়টা একটু কেমন লাগছে না বলো, যে বিয়েবাড়ি হয় বা কোনো বার্থডে পার্টি বা কিছু হোক, সেটা ব্লগ অবশ্যই করা যায়, কিন্তু এটা একটা কেমন লাগছে বাড়ি ভর্তি লোক, এবার সবার সামনে গিয়ে আমি ফোন নিয়ে এটা করবো, তো বিষয়টা আমার একটা বেশি ভালো লাগছে না, যার জন্য সরি তোমাদেরকে দেখাতে পারছি না। তো তোমরা কিছু মাইন্ড করো না, জানি না আমার কথাটা তোমাদের ভালো মনে হচ্ছে কিনা, যদি ভালো মনে হয়ে থাকে কমেন্ট করে জানিও, কারণ আমি কমফর্টেবল ফিল করছি না ওখানকার যাওয়ার জন্য, ঠিক আছে? যার জন্য আমি যেতে পারছি না, তো এক্সট্রিমলি সরি, বাট যেতে পারছি না সেটা কথা, কিন্তু আমি তোমাদের সঙ্গে অবশ্যই কথা তো বলতে পারি, বলো। তো সত্যি কথা বলতে, যে সবাই বলে মানুষ আজকে মরে গেলে কালকে দুদিন, তো অবশ্যই সে কথাটা সত্যি, কারণ আজকে লাস্ট ছিল দিদার কাজটা, হয়তো 1 বছর পরে আবার আসবে মৃত্যুবার্ষিকী ঘুরে, কিন্তু ভাবছি যে মানুষটা চলে গেছে আর কোনোদিনও দেখতে পাবো না, কোনো দিনও তাকে আর দেখতে পাবো না, কেমন একটা বিষয়, তাই না? তো আমাদেরকে ছেড়ে যারা চলে যায় তাদেরকে আবার ফিরে পাওয়া যায় না, কখনোই যায় না। তো এই জন্য না আমাদের সবারই মানে একটা চেষ্টা রাখা দরকার, যে বেঁচে থাকতে না সবাইকে এতটা ভালোবাসা দাও যে মারা যাওয়ার পরে যেন সেই আফসোসটা না থাকে যে সেই মানুষটার সঙ্গে তুমি কখনো কোনো খারাপ ব্যবহার করেছো বা কিছু। সত্যি কথা বলতে দিদার সঙ্গে ভাবতে পারিনি যে এইভাবে হট করে দিদা চলে যাবে, তো দিদার সঙ্গে ঝগড়া করেছি, প্রচুর কথা কাটাকাটি করেছি, কিন্তু আজকের ডেটে এসে দাঁড়িয়ে না সে বিষয়টা না খুব মানে কেমন নিজেকে এত ছোট মনে হচ্ছে না, এখন ভাবছি যে কেন করেছিলাম ওইগুলো, হয়তো দিদার সঙ্গে কিছু হাসির মুহূর্তও আমি কাটাতে পারতাম, বাট সেইগুলো আমি করিনি তখন, যার জন্য এখন হয়তো আফসোস করছে। তাই যে শিক্ষাটা আমি এখন পেয়েছি, তো লাইফে আগামী দিনে কখনো ধীরে কোনো কারোর কোনো সম্পর্কের সঙ্গে অবশ্যই ঝগড়াঝাটি সব কিছুই থাকে, বাট এমন কোনো ব্যবহার কারোর সঙ্গে করবো না যে পরে সেই বিষয়টা নিয়ে কখনো আফসোস করতে হয়। তো সবার কাছে রিকোয়েস্ট, আমি জানি না আমার মতো কেউ আছে কি না যে এরকম হয়েছে কারোর সঙ্গে, তো একটাই রিকোয়েস্ট যে ফ্রেন্ড সবাই চলে যাবে একদিন, আমি তুমি বা তোমরা কেউ থাকবো না, কিন্তু কারোর সঙ্গে এমন কখনো কেউ ব্যবহার করবে না যেটা নিয়ে পরে খুব আফসোস করতে হয়, যেটা সেই আফসোসটা করার পর কখনো সেই জিনিসটা বিষয়টা ফিরেই পাওয়া যাবে না। তো সেম সেই আফসোসটা সেই কষ্টটা আজকে আমি ফিল করছি, যেটা সরি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসবো কোনো ব্লগ নিয়ে, যাই হোক হয়তো দেখানোর কোনো বিষয় বা কারণ ছিল না আমার ব্লগে, বাট কথাগুলো শেয়ার করতে পেরে ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, তোমরা ভালো থেকো।